হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আপনাদেরকে দেখাবো যে সবথেকে বেশি সমস্যা যেটা হয় রানীক্ষেতে যে প্রবলেমগুলো, পায়রাদেরকে যে ভাইরাসগুলো অ্যাটাক করে, তো সেই ভাইরাস অ্যাটাক করার পর আপনারা কীভাবে সেই পায়রাদেরকে সুস্থ করবেন। তো বন্ধুরা দেখতে পারেন এখানে সব পায়রাগুলো এখন খাওয়া। এই সাইডে আপনার আন্দ্রা, ম্যাড্রাস, রামপুরি, কালা সবুজ, ঠিক আছে, তারপরে কালদম, সবই পিজন আছে। এগুলো দেখছেন, এইগুলো হচ্ছে আমার টাল পায়রাগুলো, যেগুলো রানীক্ষেতের সমস্যা যেগুলো দেখা গেছিলো। তো সেই জায়গায় আমি নিজে ফিডিং করাতাম, নিজের হাতে ফিডিং করাতাম। আর এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বন্ধুরা খাচ্ছে। তো বন্ধুরা যেটা আমি করেছি, আমার পায়রা টাল হয়ে গেছিলো সেগুলো সবগুলোর জন্য। তো দেখতে পারেন এটা হচ্ছে নিউরেক্স ফোর্ট, যেটা সবার বাড়িতেই আপনি এই মুহূর্তে পাবেন। আরেকটা হচ্ছে এটা হচ্ছে টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড ওয়াটার সলিউশন। আরেকটা হচ্ছে এই লিকশন পাউডার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো এইগুলো বন্ধুরা আপনারা যে কোনো মেডিসিন দোকানে যারা ভেটেরিনারি মেডিসিনগুলো রাখে সেই মেডিসিন দোকানে পেয়ে যাবেন। হ্যাঁ, তো বন্ধুরা যেটা বলছিলাম, আচ্ছা, নিউরেক্স পাউডার যেটা আছে, নিউরেক্স ফোর্ট, তো এই নিউরেক্স ফোর্টটা আপনারা কোনোদিন দিনের বেলা ইউজ করবেন না, এটা সবসময় মাথায় রাখবেন, বিকেলবেলা ইউজ করবেন। আর যেটা লিকশন পাউডার আর আপনাকে টেট্রাসাইক্লিন যেটা বলেছি সেটা দিনের বেলা ইউজ করবেন। আর তার সাথে আপনারা অবশ্যই মনে রাখবেন যে ইবিয়ন 200 আর নিউরেক্স যেটা ফোর্ট আছে, এটা হচ্ছে এরকম মেডিসিন, ঠিক আছে, নিউরেক্স। এই দুটো মেডিসিন প্রত্যেক পায়রাকে একটা করে পার ডে দেবেন। তো বন্ধুরা যেরকম এক মাস ওই মেডিসিন ইউজ করার পর ওইগুলো নিরোবিনের ট্যাবলেট আর ইবিয়ন আর তার সঙ্গে যেগুলো যে পাউডারগুলো ছিল, যে পাউডার ফর্মগুলো ইউজ করা হয়ে গেছে, এবার এক মাস পর আমাদের যেটা করতে হবে, সিরিঞ্জ একটা, ঠিক আছে, নিরোবিন ফোর্টেরই লিকুইড ফর্ম, যেটা ইঞ্জেকশনের মাধ্যমে পুশ করা হয়। আর এইটা হচ্ছে টোনোফসফেন, ঠিক আছে। এই সব মেডিসিন, এবার এই দুটো মেডিসিন ইঞ্জেকশনের মাধ্যমে আমরা পুশ করবো। তো বন্ধুরা সিরিঞ্জে দেখতে পারেন, সিরিঞ্জে আমরা এরকম তুলে নিচ্ছি, পরিমাণটা দেখে নিন। তো এই পায়রা একটা আমার টাল হয়ে গেছে, তো এই পায়রা রিং টাল আছে, ঠিক আছে। এটাকে একটু উল্টো করে নেবেন। উল্টো করে এই যে অংশটি আছে এইখানে, এই যে পেটের পাশে যে হাড়টি, এই হাড়ে এই জায়গাটা গ্যাপ করবেন এইভাবে, ঠিক আছে, করে এই ইঞ্জেকশনটা, ইনসুলিন ইঞ্জেকশন আছে, ঠিক আছে, ইনসুলিনের ইঞ্জেকশন আস্তে করে এইভাবে ডান দিকে দিয়ে দেবেন, দিয়ে এবার হালকা করে এরকম ডলে নেবেন, কোনো ফসফেন। এরপরে এটা দিচ্ছি, ঠিক আছে, দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এটা আমরা এইভাবে নিচ্ছি, দেখুন, আগে একটু টেনে নিতে হবে, নিচের দিকে টেনে তারপরে এটাতে পুশ করে এই মাঝখানে দিয়ে এটাতে হাওয়া হালকা দিয়ে দিতে হবে, দিয়ে এবার হালকা যতটুকু যেটা দরকার 1 mm সেই হিসাবে আমরা টেনে নেব। এই পাশটা দিয়েছিলাম তার অপোজিট পাশটা, ঠিক আছে আমরা। তো বন্ধুরা এখানেই আমরা শেষ করছি। তো আবার এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব আর চ্যানেলটিকে বেল আইকনটা প্রেস করে রাখবেন, তার আরও ইনফরমেটিভ ভিডিও আপনাদের কাছে আমি খুব তাড়াতাড়ি আবার নিয়ে আসবো। চলুন, বাই।